আপনার নাম কি? জয় জয় সাধুগুরু বৈষ্ণব সর্বচরণে পাপিয়ে এই মস্তক দণ্ডপাঠ ফকির রফিকুল শাহ। এই সাধু তত্ত্বে এই জগতে আপনি কতদিন? 85 সাল থেকে মোটামুটি আমি এভাবে এই সাধুর মধ্যে জড়িয়ে আছি। 85 সাল 28 আগস্ট এ আমার জন্মদাতা পিতা মাতা এরা অরিজিনালি সাইজির ঘরের লোক, সাইজিকে ভালোবাসেন, সাইজির তরিকা। তো আমিও ওই বাবার অনুষ্ঠান করি আজ 27 বছর। এই করতে করতে ধরেন আমি এই পথে একবারে পূর্ণভাবে নেমে গেছি। আর এতে আমার ছেলে মেয়ে, বেটার বউ সবাই আমাকে সাপোর্ট করে। এবং আচ্ছা, কেন আসছেন আপনি এই সাধু তত্ত্বে? এইটা মূলত একবারে আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য সত্যের সন্ধান পাওয়ার জন্যেই এই পথকে বেছে নিয়েছি। আপনি কি সত্যের কোনো সন্ধান পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই পেয়েছি। যেমন এমন কিছু সত্যের সন্ধান আমি পেয়েছি যে কথা গুরু এবং ভক্তের ছাড়া আরও কিছু বাইরের জগতে বলা সম্ভব না বা সহজ ব্যাপার না। তো যাই হোক, সত্যের পথ মানে একটা কথা বলি। সেই কথাটা হলো, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি বা চলি, তখন ধরেন আমার চোখ, আমার কান, আমার হাত, আমার পা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো রোডমুখী হয়ে থাকে। আমি সাইডে তাকাই না, এই খেয়াল করি। এদের একটা পাওয়া, যদি এইটা আমি এক সময় ধরেন আমি এই দিকে তাকাতাম, ওই দিকে তাকাতাম, ওই দিকে তাকাতাম, মানুষ দেখতাম, মেয়ে মানুষ দেখতাম, এই যে নবসগুলোকে ধরে রাখছি, এটাই একটা পাওয়া। কিন্তু মানে শরীয়তের কথা এইভাবে বললাম। আর আধ্যাত্মিক জগতের অনেক কিছু যে আছে এইভাবে ভিডিওতে বা এতে বলা সম্ভব না। এটা কিছু গোপনীয়তা আছে যে কথাগুলা সবাইকে বলা যায় না। যেমন আমি এক মানুষ, ধরেন আমার কুষ্টিয়া ধরেন বা শহরে ঘুরে ধরেন আমার মতন একদম চুল দাড়িওয়ালা লোক পাবেন কি সন্দেহ? এটা সমাজে সাইজে একটা পদে লেখছে, তলে তলে তল গুজা খায়, লোকের কাছে সতী কবলায়, এমন শত নেক পাওয়া যায়, পাতক যে হয় সেই চাতকি, এগোকিলে শ্যামের প্রেমে কেবা না মোজেসে সখী। তো ঘটনা হলো, আমাকে এই চুল দাড়ি মুজ দেখে হাফেজ, কারি, মৌলানা, মহাদ্দেশ, মুক্তিরা ঘৃণা করে, অপমান করে, লাঞ্ছনা করে, ছোট করে। আর এই যে সাইজি বলে যে যত ছোট হবে সে তত উচ্চ এবং উচ্চতরের সম্মান পাবে। এই দেখেন, এটাও একটা ব্যাপার। ফকির লালন বলেছে। জি, ফকির সাইজি লালন শাহ বলছে এভাবে। তো আমরা ছোট হওয়ার চেষ্টা করি, নিচু হয়ে থাকি। আপনি আমাকে এক চর মারবেন, আপনাকে আমি তার প্রতিদান আবার ঘুরে মারবো না। এই মারার হাতটা নাই। মত দুইটা, একটা হলো চর মারে কেউ আনন্দ উপভোগ করে, আর একটা লোক পা ধুয়ে আনন্দ পায়। তা আমরা সাধু মতে যারা আছি, এই যে অধম গুণাগার পাপি থাপি মানুষ, আমরা পা ধরায় খুব আনন্দ এবং তৃপ্তি পাই। গালে চর মারার তৃপ্তি আমাদের ভিতরে নাই, প্রভু উঠাই নিয়েছে। এই যেখানে এটাই আমার বড় পাওয়া। আর এইটা নিয়ে আমরা বসে আছি। সাধু এইভাবেই বসে থাকে, ওই যে বলে না, চাতক মেঘের আশায় বসে থাকে। আমরা সাধুগুরু বৈষ্ণব সবাই আমরা চেষ্টা করি প্রভুকে নিয়েই বসে থাকা। আমরা চুপতে থাকি। আমাদের বলে নামাজ নাই, আমাদের নামাজ নাই। নামাজ থাকবে না কেন? অবশ্যই নামাজ আছে। আমরা সত্যিই নামাজ পড়ি, প্রভু এক, আমাদের নামাজও এক। এইটা আমাদের সমাজে মাইনে নেয় না হাফেজ কারিরা। আমার বাড়িতে আমার বাবার মাজার আছে, এই মাজারেই থাকি আমি। যদি ওই দিকে আসেন তাহলে একদিন আসেন আমার ওখানে। আমার একটা বাবার মাজার আছে, সাইজের মতন গম্বুজ তৈরি করা। এই সাইজের দেখেই তৈরি করেছি। তো ধরেন আমাদের তো অসহায় গরিব মানুষ, যতটুকু পারি সেই হিসাবে তৈরি করা আর কি। হেলায় হেলায় দিন বয়ে যায়, হেলায় হেলায় দিন বয়ে যায়, ঘিরে নেলু কালী মনে ঘিরে নীল কালী।
আর কি হবে মানব জনম, বসবো সাধু মিলে আমি, বসবো সাধু মিলে। কত শত লক্ষ জানি ভ্রমণ করে সজানি, কত শত লক্ষ জানি ভ্রমণ করে সজানি, মানব কোলে এসের মন, মানব কোলে এসের মন, কি করিলি মন রে কি করিলি, আর কি হবে মানব জনম, বসবো সাধু মেলে। আর কি হবে মানব জনম, বসবো সাধু মেলে। দর্শক, লালন শাহের যে গানটি এই মুহূর্তে একজন লালন ভক্ত সাধু উনি যে গানটি করলেন, এই গানটি কেমন লেগেছে তার কণ্ঠে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।